এমন দোয়া আছে যেই দোয়াগুলো শুধু আল্লাহ তাআলার দরবারে হাত দুটো উত্তোলন করবে আর বলবে আল্লাহ এই দোয়াটা কবুল করে দাও। এরকম ভাবে সেই ব্যক্তি এরকম হাত তুলে দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা সেই হাতগুলোকে কোনো অবস্থায় ফিরিয়ে দেবেন না। বলেন না সুবহানাল্লাহ। বলেন সুনান ইবনে মাজাহ 1999 নম্বর হাদিসের মধ্যে বলেন দাও সালাসু দাওয়াতুন লা শাক্কা ফীহিন্না, তিনটা দোয়া এমন আছে, তিনজন ব্যক্তির দোয়া এমন আছে যেই দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। তিন ব্যক্তির এমন দোয়া আছে যেই দোয়াগুলো শুধু আল্লাহ তাআলার দরবারে হাত দুটো উত্তোলন করবে আর বলবে আল্লাহ এই দোয়াটা কবুল করে দাও। এরকম ভাবে সেই ব্যক্তি এরকম হাত তুলে দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা সেই হাতগুলোকে কোনো অবস্থায় ফিরিয়ে দেবেন না। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদিন, অর্থাৎ ওই সন্তান ওই পিতামাতার দোয়া, যেই পিতামাতা সন্তানের জন্য সুদোয়া হোক বদদোয়া হোক যেটাই করে আল্লাহ তাআলার দরবারে যদি এরকম ভাবে রুনাজারি করে আর বলে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নাও, যদি সন্তানের জন্য সুদোয়া করে সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন, আর যদি বদদোয়া করেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আমি মনে মনে চিন্তা করতেছি ওই লোকটা যেই লোকটা এরকম ভাবে 500 করে টাকা দিতে তারা রাজি হইল না, যদি তার অসুস্থ মায়ের কাছে এরকম ভাবে এই কথাটা যায় যে বয়স্ক ভাতার টাকার মাধ্যমে এরকম ভাবে খতম করা হয়েছে, তাহলে মনের মধ্যে আঘাত পাবে কি পাবে না, কষ্ট কি পাবে কি পাবে না। যদি বদদোয়া করার জন্য দুইটা ঠোঁট এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে নড়াই দেয়, তাহলে আমি মনে করি ওই চার ছেলে এরকম ভাবে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? চার ছেলে দুনিয়ার জমিনে সম্পদ যা আছে সাথে সাথে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। মানুষের বদদোয়া আর পিতামাতার বদদোয়া, এই পিতামাতার বদদোয়া একেবারে ধরে নিয়ে এই দোয়াগুলোর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো ফাটল থাকে না, কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমে চলে যায় আর আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা যদি বদদোয়া হয় সেটাও কবুল করেন, সেটা যদি সুদোয়া হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য আমাদের পিতামাতার কাছ থেকে কোনো অবস্থায় যেন আমার আপনার উপর এরকম ভাবে বদদোয়া চলে না আসে, বদদোয়া যেন চলে না আসে, সেই জন্য সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, অর্থাৎ মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। মুসাফির মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে এরকম ভাবে রুনাজারি করে আর বলে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নাও, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকেও কবুল করে নেন। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অর্থাৎ ওই মাজলুম ব্যক্তি, যেই ব্যক্তি যে কোনো জালিম তার উপর অত্যাচার করতে 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 এতই মাজলুম হয়েছে, ওই মাজলুম যদি আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে আর বলে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নাও, তাকে ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাও সাথে সাথে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসাফিরের সাথে আমাদের গাদ্দারি করা যাবে না, পিতামাতার সাথে গাদ্দারি করা যাবে না, মাজলুম ব্যক্তির সাথে আমাদের এরকম